সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। আমার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে সকালবেলা ছাদে চলে এসেছি, এই পুঁই শাক কেটে নিলাম, একটু আজকে রান্না হবে। আর দেখি কি কি নেওয়া যায়। কিছু বেগুন তো আছে, আর কুমড়োটাও আমাদের বেশ বড় হয়েছে। আজকে তো টিপটিপ বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা নিয়ে আছি আমি, আর আকাশের অবস্থাটা দেখাচ্ছি। আজকে হচ্ছে ভাদ্র মাসের কত তারিখ জানি না, কিন্তু কালকে থেকে আবার ভালো। আর একটু নিয়ে নাও, আর কি নিয়ে নাও একটু কচি দেখে। ওই যে যেটা উঠছে। এই যে আমাদের গাছে আবার উচ্ছে ধরেছে, এই যে। আর একটা ওই দিকের গাছে আছে, দেখাচ্ছি। এই উচ্ছেগুলো বড় জাতের উচ্ছে, তাই না গো? ওই উচ্ছেটা পাকিয়ে নিও, কিন্তু বীজ ধরতে হবে ওইটার। আর ভেন্ডিগুলোর এই যে বড় বড় ভেন্ডি রাখা হয়েছে বীজ ধরবার জন্য। আকাশটা দেখো, পুরো আকাশ মেঘ করে আছে। এই কয়েকদিন বেশ রোদ দিল, কি ভালো লাগলো, খুব সুন্দর রোদ পড়েছিল কিছুদিন। আর আজকে কালকেও বৃষ্টি হয়েছে, মেঘ হয়েছে। আজকেও পুরো মেঘ করে আছে, বৃষ্টি তো নিশ্চয়ই হবে, যা মেঘ আছে। আর এইখানে আমার বর সব গাছগুলোকে বেঁধে দিচ্ছে, নইলে হাওয়াতে পড়ে যাচ্ছে। কলা গাছটা বেঁধে দিয়েছো গো? হ্যাঁ, কলা গাছটা ঝুঁকে এসছে নিচের দিকে। ওটা নিচে করে দাও, তাহলে পড়বে না, যে হাওয়া দিচ্ছে। আরো বেল ফুল গাছটা পড়ে গেছে। কয়েকটা ভেন্ডি। এই দাঁড়াও দাঁড়াও, এটা কি তুলবে? একদম শুকিয়ে গেছে। মানে এইখানে গাছ হয়ে যাবে। দেখি, দেখাও দেখি। এটা পেকে ফেটেও গেছে। এই দিকের ভেন্ডি গাছগুলো দেখো, এই যে উপরে। কুমড়োটা বড় হচ্ছিল, ভারে ছিঁড়ে যেত, ওই কারণে এইখানে এই যে কাল বা পরশুদিন পারবো। এই যে কুমড়োটাকে দেওয়া হয়েছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে কুমড়োটা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে। আজকে তো রাধা অষ্টমী। আমি তো রাধা অষ্টমী করি না, জানতাম না যে জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতে হয়। এবারে অনেকেই বলছে জন্মাষ্টমী করলে নাকি রাধাষ্টমী করতে হয়। তো আমি যেমন, আমার কাছে তো রাধা নেইও, এখানে রাধার মূর্তি নেই। তো আমি যেরকম জন্মাষ্টমীর পুজো করি গোপালের, সেরকম প্রতিদিনের পুজো দিয়ে দিলাম। এবারে জন্মাষ্টমীর জন্য এখনও না খেয়ে রয়েছি, তো জানতে পেরেছি যে 12টার পরে নিরামিষ আহার করা যায়, তো সেইভাবেই করব। আমি তো দেখালাম পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে আমার মা আসবে, মানে শাশুড়ি মা। এতদিন ভাসুরের কাছে ছিল, হসপিটাল থেকে এসে ভাসুরের কাছে গিয়েছিল, তো আজকে নিয়ে আসা হবে, সেই জন্য দেখালাম। তো বেড টেড সব রেডি করা হয়েছে। তো আমার জন্য নিরামিষ আলাদা হবে, আর এত লোক আসবে তো তাদের জন্য আবার আমিষ আলাদা হবে। আজকে নিরামিষে কুমড়ো ফুলের বড়া করব। এই যে কুমড়ো ফুল বড়াটা একটু অন্যভাবে করব।
এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ছোলার ডাল বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, এখানে আছে এই যে চিনি, কালো জিরে, আর এর ভেতরে একটু দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে এটাকে পেস্ট করে এই ফুলগুলোকে ভালো করে কুচিয়ে কাটবো, দিয়ে এর সঙ্গে মাখিয়ে একসঙ্গে তারপরে করব। এই যে ছোলার ডালটা মাখিয়ে নিয়ে এইবারে কুমড়ো ফুলগুলো এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে কুমড়ো ফুলটার সঙ্গে এই ডালটা মাখিয়ে এর বড়াটা করব। আর এখানে বানাচ্ছি আলু ঝিঙে পোস্ত। নিরামিষে আমি আর আমার মেয়ে খাবো মুগ ডাল, এই আলু ঝিঙে পোস্ত, কুমড়ো ফুলের বড়া, চাটনি, পাঁপড় আর ব্যাস। আর ওদের আমিষে দেখি কি করে দিতে পারি। এই আমসত্ত্বটা আমার শাশুড়ি মা বানিয়েছিল, দিয়েছিল মা। এই যে এটা বাড়িতে বানানো, এটা পুরো আমের আমসত্ত্ব, এইভাবে খুলে। তো এটা থেকে আমি চাটনি করব। এটাকে কেটে, আর বেশি খুলবো না, এই যে ছুরি দিয়ে কেটে নেব, কেটে কেটে ভিজিয়ে নেব ছোট ছোট করে কেটে। এই যে এটা জল দিয়ে এবার ভিজিয়ে দেবো। এই যে দেখো আমসত্ত্বটা এরকম গলে এরকম হয়ে গেছে। জলের মধ্যে রেখে এবারে একটু ভালো করে চটকে নিলে এগুলো পুরো গলে যাবে। তো এগুলো এরকম থাক, আমি দিয়ে দেবো ইয়েতে চাটনি করতে, তো ওটাও গলেও যাবে। চাটনিটা হয়ে গেলে লাস্টে একটু পাতিলেবু কেটে এর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে টক মিষ্টি ঝাল বেশ একটা ব্যালেন্স থাকবে, খুব ভালো লাগবে। আজকে এই দুটো ঝিঙে পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে। এই যে এইবারে ঝিঙেগুলো এরকম বড় বড় হয়েছে। আর বেগুন পেড়েছি, এই যে এতগুলো বেগুন পেড়ে নিয়ে এসেছি। আমি পারিনি, ওর বাবাই পেরেছে, এতগুলো বেগুন পেড়ে নিয়ে এসছে। তো বন্ধুরা, মায়ের আসার কথা ছিল, মারা এসে গেছে দুপুরবেলা। এখন বাজে রাত 10টা সাড়ে 10টা হয়ে গেছে। মা এসেছে, দুই দেওর এসেছে, ভাসুর এসেছে, তো এরা সবাই এসেছে, শ্বশুর এসেছে। আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ, দই ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখালাম যে সকালে পুঁই শাক কেটেছি, সেটা রান্না করেছিলাম। আর কি একটা রান্না করেছিলাম, আলু ঝিঙে পোস্ত, না আলু ঝিঙে পোস্ত এই করেছিলাম। ডাল বড়া এগুলো তো দেখিয়েছিলাম, নিরামিষের মধ্যে এগুলো আমাদের। আর রাত্রে করলাম হচ্ছে আলু ঝিঙে পোস্ত আর মাটন, খাসির মাংস, এই করলাম সবার জন্য। আমাদের তো নিরামিষ, আমাদের ওই দিয়েই হয়ে গেল। সবাই তো এসে গেছে, ওদের ভিডিওটা করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ সবাই একটু আনকমফোর্টেবল থাকবে, এই কারণেই করিনি। তো আছে যখন বাড়িতে আবার দেখাবো, আস্তে আস্তে আমার শাশুড়ি মাকেও দেখাবো। এখন অনেকটাই সুস্থ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর আমার সাথে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে এগিয়ে দেবেন। আর আমার কুচকিকে দেখুন কি কথা বলছে। আর এই যে এসি চলে না, এখানে জামা কাপড়গুলো একটু রেখে দিলে তাও একটু শুকনো শুকনো হয়। বাইরে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে মানে মেললেও ভিজে যায়, সেই কারণে বাচ্চা জামাগুলো ঘরেই দিয়ে দিই।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে অন্য আর একদিন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।